মা তারা ভক্তবৃন্দ উদ্যোগে এই মহতী বিশাল কর্মযজ্ঞ 10টা ছেলে মেয়ের বিবাহ সম্প্রদান হলো। আমরা মায়ের কাছে প্রার্থনা করব এরা যেন সুখী পরিবার হয়। কারণ এই অনুষ্ঠানে যারা সংগঠনের কর্মকর্তা তারা সবাই মিলে জীবনপাত প্রায় 4 মাস 5 মাস ধরে এখানে দাঁড়িয়ে আছেন। ইনি একজন কর্মকর্তা পরিশ্রম করে এই মেয়েগুলোর বিয়ে দেয়। তা আমরা চাইব না যে এরা যেন চিরজীবন যতদিন বেঁচে থাকে সুখে যেন তারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকে, এটাই তো মায়ের কাছে প্রার্থনা করব। আর তারাশ্রীটা ভক্তবৃন্দের শুধু মেয়ের বিয়ে দেওয়ার ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপার না, এরা কিন্তু দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমনি করে, আবার সমাজে পিছিয়ে পড়া মানুষদের যেমনি হ্যান্ডিক্যাপ যারা হাঁটতে পারে না তাদের হুইল চেয়ার দেয়, যারা এক পায়ে হাঁটতে পারে না আরেক পায়ে হাঁটে তাদের ক্র্যাশ দেয়। এরা বহু মানুষের উপকার করে। বিবেকানন্দ বলেছেন জীবের প্রেম, আবার চশমাও দেয়। আমি এনাদের দিয়ে 2-3টে অনুষ্ঠানও করেছি স্বাস্থ্য শিবির। বিবেকানন্দ বলেছেন জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের সাধনা হচ্ছে মানুষের সেবা, হচ্ছে ঈশ্বরের সাধনা। সেই ঈশ্বর কিন্তু মাথায় আশীর্বাদ বর্ষণ করে এই ধরনের অনুষ্ঠান করলে। আমি নিশ্চিতভাবে সেই কবি নজরুলের কথাই বলি, কে তুমি খুঁজেছ ভাই ঈশ্বর, আকাশ বাতাস পর্বত চূড়ে দেখো নিজ কায়া ঈশ্বর আছে তোমারই মাজারে। আমরা যারা অর্থ ব্যয় করে ঈশ্বর দর্শন করতে যাই, নজরুল বলছে করতে হবে না, মানুষের সেবা করো, ঈশ্বর তোমার অন্তরের মধ্যেই আছে। এরা সেই ঈশ্বরের আশীর্বাদ পাবে। লাগে এরকম সমাজসেবক লোককে পেয়ে কার না ভালো লাগে বলুন। এনারা সবসময় তো মানুষের পাশে থাকে, দুঃখিত মানুষের সামনে পাশে থাকাটাই হচ্ছে মানুষের ধর্ম। মানুষ হয়ে যদি মানুষের কাজ না করতে পারে তাহলে মনুষ্যত্ব জীবনটা কিসে? সবসময় টাকা পয়সার পিছনে দৌড়লে তো হবে না। রোজগার তো অনেকেই করে, কিন্তু গরিবের পেছনে খরচা কজন করে? আমরা করি। 1 বছর ধরে আমরা সংগ্রহ করে ধীরে 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 মানুষের কাছে তাকে বুঝিয়ে আমরা এই অনুষ্ঠানটা সফল করি।